বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু প্রজাপতি আছে যেগুলো দেখতে গাছের শুকনো পাতার মতো, আবার কিছু সামুদ্রিক প্রাণী এমন আছে যেগুলো সম্পূর্ণ স্বচ্ছ। পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যা কাঠের টুকরার উপরে বসার পরও আপনি তাকে চিনতে পারবেন না। একবার দেখার পরও ভালো ভালো মানুষ ধোঁকা খেয়ে যায় এটি কাঠের টুকরো নাকি কোনো প্রাণী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমনই 10টি অদ্ভুত অদৃশ্য প্রাণী নিয়ে এসেছি যা দেখলে আপনার হুঁশ উড়ে যাবে। লেপ্টোসেফালাস। আপনি হয়তো জানেন, যখন কোনো মাছ ডিম পারে তখন তাদের মধ্য থেকে খুব কম সংখ্যক বাচ্চা বাঁচতে পারে, কারণ বেশিরভাগ ছোট বাচ্চাকে বড় মাছ বা অন্য বড় প্রাণী খেয়ে ফেলে। কিন্তু লেপ্টোসেফালাস সমুদ্রের পাওয়া এমন একটি প্রাণী যা সমুদ্রের গভীরে নিজেকে লুকিয়ে ফেলে, কারণ জন্মের পর তাদের শরীর এমনভাবে তৈরি হয় যে দেখতে একদম কাচের মতো স্বচ্ছ লাগে, যার কারণে তারা বড় প্রাণী এবং মাছের চোখ এড়িয়ে যায়। এই মাছের গঠন খুবই বিশেষ, তাদের শরীর থেকে শুরু করে অর্গান সবকিছু স্বচ্ছ হয়। জন্মের পর তাদের শরীর পুরোপুরি মাছের আকার পেতে প্রায় 3 মাস সময় লাগে। তারপর এগুলো দেখতে কেমন হয়? যখন এই মাছগুলো বড় হয় তখন তারা একদম সক্ষম হয়ে ওঠে যে নিজেদের বড় প্রাণী বা বড় মাছ থেকে বাঁচাতে পারে। লিফ ইনসেক্ট। বন্ধুরা, একজন মানুষকে সোজা অবস্থায় দাঁড়াতে বলা হলে সে কতক্ষণ দাঁড়াতে পারে? হয়তো সে 1 মিনিটের মধ্যেই নড়তে শুরু করবে, কারণ কোনো মানুষ তার শরীরের ওপরে এত নিয়ন্ত্রণ রাখতে পারে না। কিন্তু বিশ্বে পাওয়া লিফ ইনসেক্ট এমন একটি প্রাণী যা ঘন্টা নয় বরং কয়েকদিন পর্যন্ত নাড়াচাড়া না করে থাকতে পারে। এদের দেখে যে কোনো মানুষ সহজেই ধোঁকা খেয়ে যাবে, কারণ এই পোকাটি একদম পাতার মতোই দেখতে। যখন এটি কোনো গাছের পাতার উপরে বসে তখন এটি চেনা খুবই কঠিন যে এটি কোনো প্রাণী নাকি গাছের পাতা। এই প্রাণীটি অনেক বন্য প্রাণীর প্রিয় খাবার, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য এমন ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যা দেখে প্রাণী তো দূরের কথা, মানুষও ধোঁকা খেয়ে যায়। এই পোকা নিরীহ, অর্থাৎ এটি কোনো মানুষ বা প্রাণীর ক্ষতি করে না, আর এই পোকা বেশিরভাগ ফল খেয়ে নিজেদের ক্ষুধা মেটায়। লিফ টেইলড গিরগিটি। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ভালো লুকানো প্রাণী হলো এটি। এটি গাছে এমনভাবে লেগে থাকে যে এটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই অদ্ভুত দেখতে পাওয়া গিরগিটিটি মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায়। এই প্রাণীর অনেকগুলো ভিন্ন ভিন্ন রং থাকে, এগুলো দেখতে গাছের শুকনো পাতার মতো, আর এই কারণেই এদের যে কোনো গাছে খুঁজে পাওয়া কঠিন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে এরা নিজেদের জায়গা থেকে খাপ খাইয়ে শরীরের রং বদলাতে পারে। এই বিশেষত্বের কারণেই তাদের শিকার খুঁজতে কোথাও যেতে হয় না, বরং শিকার নিজেই তাদের কাছে চলে আসে, কারণ এই রঙের কারণে ছোট পোকামাকড়কে দেখতে পায় না এবং সেই পোকামাকড়গুলো এই প্রাণীর শিকার হয়ে যায়। দ্য গ্রেট পটু। উলু অত্যন্ত চালাক শিকারীদের মধ্যে একটি। এটি যে কোনো শুকনো গাছে বসার পর নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। যখন এরা গাছে বসে থাকে তখন এদের শরীর ও ডানার কারণে এদের দেখা খুব কঠিন হয়ে পড়ে। যদি কেউ মনোযোগ দিয়ে না দেখে তাহলে আপনার সামনে থাকা সত্ত্বেও এটি আপনি দেখতেও পারবেন না। এদের চোখও গাছের পটভূমির সাথে মিশে যায়। যখন এরা এভাবে গাছে বসে তখন এদের দেখা প্রায় অসম্ভব। ডেকোরেটর ক্র্যাব। পানিতে বসবাসকারী পোকার প্রজাতির মধ্যে ডেকোরেটেড ক্র্যাব একটি খুবই আলাদা ধরনের পোকা। জলজ কাঁকড়া প্রজাতির মধ্যে এই কাঁকড়াটি খুবই আলাদা ধরনের, যার শরীরের গঠন দেখতে মাকড়সার মতো। এই কাঁকড়া মালদ্বীপ, ফিলিপাইন, মালয়েশিয়া, ক্যালিফোর্নিয়ার মতো দেশে পাওয়া যায়। এদের শরীর অত্যন্ত অদ্ভুত। এদের শরীরে স্পাইকের মতো কাঁটা থাকে, যার কারণে এরা সমুদ্রের রঙিন গাছপালার মধ্যে লুকিয়ে থাকতে পারে, ফলে সমুদ্রের বড় প্রাণীদের শিকার এড়াতে পারে। এই কাঁকড়া অনেক প্রাণীর প্রধান শিকার। এদের দেখে কেউ বলতে পারে না যে এটি একটি কাঁকড়া, কারণ দেখতে এটি হুবহু সামুদ্রিক গাছপালার মতো। পাশাপাশি এদের বিশেষত্ব হচ্ছে এরা নিজেদের শরীরের রং যে কোনো সময় বদলাতে পারে, যেমন এরা যেই গাছপালার মধ্যে যায় সেটার রং বদলে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। স্টোন ফিশ। এই মাছটিকে ডেভিল ফিশও বলা হয়ে থাকে। এই মাছ দেখতে অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর। এই মাছের প্রজাতিকে ডেভিলস নামেও জানা যায়, যার অর্থ শয়তানি। এই মাছের বিশেষত্ব হচ্ছে এটি যেখানে বসে সেখানের আশেপাশের রং এবং গঠন অনুযায়ী নিজের শরীর বদলে ফেলে। এই মাছের শরীরে অত্যন্ত বিপজ্জনক বিষাক্ত কাঁটা থাকে, যা এই মাছের নিরাপত্তার কাজ করে। বেশিরভাগ সময় এটি সমুদ্রে নিজেকে লুকিয়ে রাখে এবং যখনই এটিকে শিকারীর বিপদ অনুভব করে তখন এটি তার রঙিন পাখা বাইরে খুলে দেয়, যা দেখে যে কোনো শিকারী ভয় পেয়ে পালিয়ে যায়। তবে এই মাছের বিষ এতটা বিষাক্ত নয় যে তারা কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। মৃত কাঠের পোকা।
এটি বিশ্বের সবচেয়ে বেশি অদৃশ্য হওয়া প্রাণীগুলোর মধ্যে একটি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি দেখতে কাটা, ছেঁড়া এবং ভাঙা কাঠের টুকরার মতো, যেমনটি আপনি এই ছবিতেই দেখতে পাচ্ছেন। এটি দেখার পর আপনারা সবাই একবারের জন্য এটিকে কাঠের টুকরোই ভেবে থাকবেন, কিন্তু বন্ধুরা সত্যি তা নয়। এটি কাঠের টুকরো নয়, বরং এমন একটি প্রাণী যা আমাদের চোখকে সহজেই ধোঁকা দিতে পারে। এই পোকাটি বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়, যা গরমের মৌসুমে বেশি দেখা যায়। এই পোকার ডানা থাকে, যা খুললে পোকাটি ভালোভাবে দেখা যায়। ডানান গ্লাস ফাউন্ডার এটি এক ধরনের চ্যাপ্টা মাছের মতো, যা সম্পূর্ণ স্বচ্ছ হয়। এমন একটি মাছ যা পানিতে ভাসলে দেখলে আপনি এর ভেতর দিয়েও দেখতে পারবেন। বেশিরভাগ সমুদ্রের গভীরতায় পাওয়া যায় এটি। এই মাছ সমুদ্রের খুব গভীরে বসবাস করে। এর আকার চ্যাপ্টা এবং এটি দেখতে কাচের মতো। এই কারণেই এই মাছ নিজেকে মাটির ভেতরেও লুকিয়ে ফেলতে পারে, যাতে কোনো বড় প্রাণী তাকে দেখতে না পায়। পাশাপাশি এই মাছের এই ক্ষমতার কারণে এটি সহজেই তার শিকারও করে। এটি যে কোনো জায়গায় নিজেকে লুকিয়ে রাখতে পারে। প্রজাপতি যা দেখতে শুকনো পাতার মতো। বন্ধুরা, আপনারা জীবনে অনেক প্রজাপতি দেখেছেন, কিন্তু এই ধরনের প্রজাপতি আমি গ্যারান্টি দিয়ে বলছি হয়তো আপনি ইতিপূর্বে কখনো দেখেননি, হয়তো বা দেখেছেন, কিন্তু খুব কম মানুষই এই ধরনের প্রজাপতি দেখেছে। যখন আপনি এটিকে প্রথমবার দেখবেন, আপনি এটিকে একটি শুকনো পাতা হিসেবে দেখতে পারেন, যেখানে বলা কঠিন যে পাতার মতো দেখতে এটি একটি প্রজাপতি হতে পারে। এটি বিশ্বের সবচেয়ে অনন্য এবং বিরল প্রজাপতি, যা খুব কম দেখা যায়। এই প্রজাপতিটি সামনে রেখেও আপনি হয়তো দেখতেই পারবেন না, কারণ এটি একটি শুকনো পাতার মতো দেখায় এবং জঙ্গলে এমন শুকনো পাতা প্রচুর পড়ে থাকে, আর এই কারণেই প্রজাপতিটি খুব কম চোখে পড়ে। তো বন্ধুরা, এরকমই আরও মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি এই ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।